হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ আমরা একটু বাইরে বের হব। আমার মেয়ে, আমার বোন, ওরা এখনও বের হতে পারছে না। ওরা শুধু রেডি হচ্ছে, বাট আমি কিন্তু রেডি হয়ে বের হয়ে গেছি অনেকক্ষণ আগেই। এই যে দেখেন, ওরা এখনও নামতে পারলো না। আমি এখানে দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের সামনে। তো ওরা মনে হয় নেমে যাবে এখনই, তারপর আমরা এক জায়গায় যাব। যাই হোক, আসছে মনে হয় ওরা। এই যে তখন আমরা চলে এসেছিলাম, বাট ভিডিওটা অফ ছিল কতক্ষণ। তো সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার বোন, আমার মেয়ে দোলনা খাচ্ছে। দেখুন কত জোরে জোরে দোলনা খাচ্ছে ওরা। ওরাও বাচ্চাদের মতো অনেক দুষ্টামি করে পার্কে আসলে। ওরা তো ছোটই। এই যে ওরা দোলনা খাচ্ছে দেখুন। এই যে আমার মেয়ে, আমার বোন, দুজনে খুব বান্ধবীর মতো থাকে। এই যে আমার ছেলে স্লিপারে স্লিপ খাচ্ছে। তো আমি ভিডিও করছি, আমার ছেলে এনজয় করছে। ও তো এখনো ছোট, তাই একা একা খেতে পারে না, তাই ওকে ধরে রেখে খাওয়াচ্ছে। আর দেখুন কোন দিকে তাকিয়ে আছে জানি। বাইরে আসলে ও খুব আনন্দ পায়, অনেক খুশি হয়, আর চারিদিকে ঘুরে ঘুরে দেখে সব কিছু। ওর কাছে তো সব কিছুই নতুন নতুন লাগে, কারণ ও তো ছোট মানুষ। দেখুন একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, বা বন্ধুর মতো লাগছে, দেখছে ওর মতোই ছোট ছোট, তাই তাকিয়ে আছে এদিকে। যাই হোক, তো ওকে স্লিপ খাইয়ে অন্য জায়গায় যাব আমরা। অনেকক্ষণ স্লিপ খাওয়া হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না, এখন একটু এদিকে যাব। তো এখান থেকে আমি ওদিকে যাব, সামনের দিকে একটা ঝর্ণা আছে, অনেক সুন্দর দেখতে, লাল নীল বিভিন্ন কালারের লাইটিং আছে, আর ঝর্ণার পানিগুলো অনেক সুন্দর কালারিং ভাবে বের হয়। তা আমি তো খুব এনজয় করি এখানে আসলে। এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এখানে অনেক মানুষ আর অনেক সুন্দর পরিবেশ, তাই। তো একটু পরে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় যাব। আজকে আবার বাসায় আমরা বারবিকিউ অনুষ্ঠান করব ছাদের উপর, তাই তাড়াতাড়ি যেতে হবে। এই যে খাওয়া দাওয়া করতে বসে আছি। এই যে ছাদে উঠলাম। আমি যখন বাইরে ছিলাম তখন ওরা পার্টি শুরু করে দিয়েছে, তাই আমি এতক্ষণ ভিডিও করতে পারিনি। ওরা মাংস ভাজা শুরু করে দিয়েছে। মাংস ভাজা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিব। তারপর আমি একটা জিনিস বানাবো আজকে। এই আইটেমগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বানাবো। হ্যাঁ, আজকে আমি কেক বানাবো। তো কেক বানানোর জন্য আমি যা যা আয়োজন করেছি তা হচ্ছে, তো কেক বানাতে আমার লাগবে 3টা ডিম, এখানে মিল্কভিটা দুধ আছে, তো এখানে আমি কিছু লিকুইড দুধ ইউজ করব, আর এখানে চিনি, আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে ময়দা। ময়দা তো মাস্ট লাগবে। তো আর তেল লাগবে, তো তেলটা আনবো। তো এখন আমি এগুলো দিয়ে কেক তৈরি করব। আর কেক তৈরি করার কি করি দেখেন আপনারা। তো আমি এখন ডিমগুলো ফাটিয়ে নিব। তো আমি এখন ডিমগুলো ফাটাচ্ছি। তো ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তো এখানে 2টা ডিম ভাঙলাম। তো আমি 3টা ডিম ভেঙে নিলাম। আমার ডিম ভাঙা শেষ। তো এখন এটাকে আমি ফাটিয়ে নিব। তো আমি ফেটিয়ে নেব এটাকে ভালো করে। এখন আমি আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিচ্ছি, যে যেমন মিষ্টি খাবেন। অনেকে বেশি মিষ্টি খায়, অনেকে কম মিষ্টি খায়। তো আমরা একটু বেশি মিষ্টি খাই, তাই একটু মিষ্টিটা বেশি দেব। তো এই যে চিনিটা দিয়ে দিয়েছি। এখন এই চিনিটাকে এই ডিমটার সাথে ভালো করে মিক্স করে নিব, ভালো করে গলিয়ে নিব, নাহলে ভালো হবে না। এইভাবে ভালো করে মিক্স করে নেবেন চিনিটার সাথে ডিমটা।
আমাদের দেখেন ফ্যানে উঠে গেছে, মিক্স করা হয়ে গেছে প্রায়। তো আরও অনেক কিছু মিক্স করতে হবে, তাই এখন একটু অফ রাখছি। তো আমি এখানে বেকিং সোডা, যেখানে বেকিং সোডা দিব, এই আমার পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। হয়েছে, তো ময়দা দিয়ে দিব। দেখুন তো আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো 1 কাপ, 3টা ডিমের সাথে 1 কাপ ময়দা নিলে হয়। তো এভাবে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তো আমার আন্দাজ করাই আছে, তো আপনাদের যদি আন্দাজ না থাকে কাপটা মেপে নেবেন। তো ময়দাটা আমি নেওয়ার পর এটা দেখেন এটা কেমন হয়ে গেছে। তো আমি এটাকে একটু লিকুইড করার জন্য, বেশি ঘন হয়ে গেছে, তো লিকুইড করার জন্য আমি এখানে গরুর দুধ আছে, এই গরুর দুধটা দিয়ে দিব। তো আমি মিল্কভিটা দিচ্ছি, আপনার যে দুধ ইচ্ছা সেই দুধ দিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের দিতে পারেন। তো আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন এটা মিক্স করব। তো দেখেন আমার দুধ দিয়ে মিক্সড করা হয়ে গেছে। তো আমি এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে আপনার খেতে ভালো লাগে, টেস্ট বেড়ে যায়, তাই গুঁড়ো দুধ দিব। তো এখন এই গুঁড়ো দুধটা দিয়ে আবার মিক্সড করব। তো এখানে আবার আমি 1 কাপ পরিমাণ তেল দিব, সয়াবিন তেল। এটা দিলে আপনার কেকটা ভিতরে স্মুথ আর তুলতুলে হয়, তাই। তো আমি 1 কাপ তেল দিয়ে দিলাম। আমার ডোটা বানানো শেষ। এখন আমি এটা কেক তৈরি করার জন্য ভান্ডে ঢালবো। তো আমি এখন কেক তৈরি করার জন্য, আমার ডোটা হয়ে গেছে, আমার মিশ্রণটা হয়ে গেছে। তো আমি এখন একটা পাত্রে ঢেলে কেক তৈরি করব। তো পরবর্তীতে দেখার জন্য সাথে থাকুন। ভান্ডে ঢেলেছি। তো এখন আমি একটি পাত্রে কেকের মিশ্রণটি ঢেলেছি। এখন এটা আমি পাতিলে করে চুলায় বসিয়ে দিব। এটা চুলা একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি, চুলার আগুনটা এখন বাড়ানো আছে, হাইটে আছে। তো আমি এরকম একটা চুলায় কেক বানাতে হলে এরকম একটা ডলি লাগবে। তো এরকম হাইটে দিলে তাপটা আসলে তারপর আমি এই কেকের এটা দিয়ে দিব, পাত্রটা এরকম দিলাম। তো কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি। দেখুন এইভাবে চুলার মধ্যে কেক বানালে এরকম পাতিলের মধ্যে এরকম একটা দিয়ে তারপর পাত্রটি দিতে হবে। তারপর আমি আগুনটা এখন কমিয়ে দিব। দেখুন আগুনটা আগে বাড়ানো ছিল, তো এখন আমি আস্তে কমিয়ে দিলাম। এখন আমি অল্প আছে কেকটা বানাবো। তো আমি এখন কেকটা ঢেকে দেব। পাতিলটাকে একটু ঢেকে দিতে হবে, না হলে এটা হিট না হলে কেকটা হবে না। তো কেকের ভানো ঢাকা যাবে না, বাট এটার ভিতরে যে দিয়েছি এটার পাতিলটা ঢাকতে হবে এভাবে। তো এখন আমি ঢেকে দিলাম। তো এখন আমি আধা ঘন্টার জন্য অপেক্ষা করব। আধা ঘন্টা পর দেখা হবে। তো দেখুন আমার কেকটা হয়ে গেছে, তো ফুলে গেছে। তো আমি দেখেছিলাম টেস্ট করে হয়েছে। তো এখন আমি এটা নামাবো আর দেখাবো কেমন হচ্ছে আমার কেকটা। তো আমার সাথে থাকুন। তো আমার কেকটা বানানো হয়ে গেছে, দেখুন কত ফুলেছে। এখন আমি এটা ডেকোরেশন করব। ডেকোরেশনের পর দেখাচ্ছি, আমার সাথে থাকুন। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। দেখেন আমি ডেকোরেশন করেছি ঘরোয়াভাবে, ঘরোয়া কেক।
তো কেমন হয়েছে কমেন্টস করে বলবেন। তো আমার কেকটি কেমন হয়েছে সবাই জানাবেন। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তো দেখুন আমার কেকটি কত সুন্দর হয়েছে। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। ওয়াও, মজা হয়েছে অনেক। খুব মজা হয়েছে।